কেথা ঝালং। ওদিদেরকে বলছি একটা যদি আইফোন কিনে দেয় তো নমস্কার, মালদা জেলার মজলিসবাগ ছোট্ট গ্রাম থেকে আমি চন্দনা। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। সকালে উঠে বাড়ির বউদের যা কাজ থাকে, এই যে দেখো 3 বৌদি 3 রকমের কাজ নিয়ে ব্যস্ত। কেউ ছাগল গরু দেখছে, কেউ আবার থাল বাসন ধুচ্ছে। যেহেতু ছোট বৌদির রান্নার পালি, সে কারণে কিন্তু থাল বাসনগুলো ছোট বৌদিকেই ধুতে হয়। কাজের ফাঁকে একটুখানি এই যে আমের গাছে বসে দোলা খাচ্ছে। আর এখানে একটা খুব ভালো ব্যাপার হচ্ছে, আমাকে কোনো কাজ করতে হচ্ছে না, কারণ আমি তো আমার শ্বশুর বাড়িতে নেই, আছি মার বাড়িতে। ইচ্ছে হলে কাজ করব, না হলে করব না, কেউ কিছু বলবে না। কি মজা মারদের বাড়িতে, তাই না বন্ধুরা? তো এখানে একটুখানি কাজ করছি বৌদিদের সাথে, দাদাদের সাথে, কারণ ওই যে কালকে হচ্ছে তোমার দরজার এই চৌকাঠগুলো নিয়ে এসছে, তো সেগুলো ওপরে তোলা হবে। আর এক একটা চৌকাঠ যা ভারী, আর দাদা দেখো একাই কিন্তু টেনে তুলছে উপরের দিকে। আমরা 2 বৌদি নিচেই এটুকুনি পথ নিয়ে আসছি বলে এতটা ভারী লাগছে, আর দাদা একাই উপরে এই যে টেনে তুলছে। তো আজকেও মিস্ত্রি এসছে আর কি, তো চৌকাঠগুলো আজকে ভেরানো হবে। 4 ননদ বৌদি চলে এলাম এখন এই যে ওপরের রুমগুলো পরিষ্কার করতে। তবে এখন পরিষ্কার করে না কোনো লাভ নেই, যেহেতু আবারও অনেক কাজ বাকি আছে, নোংরা তো হবেই। তবুও ছোট বৌদি বলছে একটুখানি ঝেড়ে আর কি বড় বড় যেই কাঠফাটগুলো আছে সেগুলো এক জায়গায় ঢিপ করে রাখি। আর তার সাথে অনেক ঘরের কাজ হলে তো জানোই কত খিলটিল পড়ে থাকে, আর উপরে তো আসা হচ্ছে এখন, যেহেতু কাজ হচ্ছে সেই জন্য আর কি বৌদি বলছে তাহলে এগুলো এক সাইডে আর কি জড়ো করে রাখি। আর ধুলো দেখছো, এত এত ধুলো। তো এই রুমটা শুধু পরিষ্কার, মানে ডাইনিং প্লেসটা এই জায়গাটা শুধু একটুখানি পরিষ্কার করা হয়েছে। তারপর চলে এলাম ছাদে। ছাদেও তো প্রচুর নোংরা হয়েছিল, তো মেজো বৌদি আগেই চলে এসছে ছাদে। ছাদে এসে যে মাটিগুলো ছিল সেগুলো কোদাল দিয়ে খুঁড়ে আর কি সব পরিষ্কার করেছে। এখন এই যে জলগুলো বাকি রয়েছে, এই জলগুলো এখন আমরা নিচে আর কি ফেলবো। তো বন্ধুরা, ভিডিওর শুরুতেই বলে রাখি, আজকে আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুখানি হলেও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক, কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকো। দেখে কাকে তোলা কে পাই নাকি। আজকের ওয়েদারটা জানো খুবই সুন্দর, মনে হচ্ছে বৃষ্টি আসবে, বেশ ভালো লাগছে ছাদে সময়টা কাটাতে। এইবারে মালদার আমের বাগানে এত পরিমাণ ফুল এসছে, প্রত্যেকটা বাগানেই কিন্তু দেখা যাচ্ছে আমের মুকুল প্রচুর এসছে। এই আমের মুকুলগুলো ঝড়ে যদি না পড়ে যায়, আর প্রত্যেকটা গাছে যদি এই পরিমাণ আম ধরে, তাহলে নির্ঘাত কিন্তু আমের ডাল ভাঙবেই ভাঙবে।
দুই বৌদি ঝাড় দিচ্ছে আর তাদের পিছু পিছু পাইপ নিয়ে এই যে দেখো আমি জল দিচ্ছি। যেই কাজটা সহজ সেই কাজটা আমি বেছে নিচ্ছি, আর যেগুলো ভারী কাজ কঠিন সেইগুলো এই যে বৌদিরা করছে। পুরো ছাদ একেবারে ক্লিন হয়ে গেল। আর যে কথায় আছে না, নাউয়া দেখলে বলে নখ বাড়ে, সেরকম হয়েছে ছোট বৌদির অবস্থা। এখন ও ছাদেই নাকি স্নান করবে, আর এই দিকে আবার বড় বৌদি জলের জন্য নিচে ওয়েট করে আছে। কারণ আমরা নিচ থেকে আর কি মার্শাল থেকে তো জলটা তুলছি, তো পাইপ যেহেতু বাঁধা আছে সে কারণে ওখানে জল পাচ্ছে না। আর অনেকগুলো কাপড়ও নিয়ে গেছে বড় বৌদি কাচবে বলে। আর এখানে ছোট বৌদির কাণ্ড দেখো, ও এখন ছাদেই আর কি স্নান করবে, কাপড় কাচবে, বিছনার চাদরও আবার নিয়ে এসছে জানো কাচার জন্য। তো কাপড় কেচে এখন স্নান করছে। আর ওই তো বড় বৌদি নিচে ওয়েট করেই ছিল। বাড়ির সবার স্নান হয়ে গিয়েছে। ছোটো বৌদি ওই যে ছাদ থেকে স্নান করে এসে রান্না চাপিয়ে দিয়েছে। আজকে একটুখানি রান্না বসাতে আর কি দেরি হয়ে গেল, যেহেতু ওই যে কাজ করছিল বলে। আর বড় বৌদি এখানে তো ছাগল নিয়ে ব্যস্ত। বড় বৌদিকে ভিডিওতে তোমরা বেশিরভাগই দেখতে পাবে ছাগল নিয়েই সবসময় পড়ে থাকে। মানে ফ্রি সময় বৌদি কিন্তু ছাগলকে এখানে বাঁধতে যায়, আবার ওদের জন্য গাছ থেকে খাবার পেড়ে নিয়ে আসে। গাছ থেকে বলতে গাছের পাতা টাতা আর কি পেড়ে নিয়ে আসে। তো এখন এই যে আবার জল খাইয়ে আর কি এই জায়গাটাতে এনে এখন রাখবে। আর আমাদের জমিতে জানো বন্ধুরা এত এত টমেটো হয়েছে, টমেটো কেউ খাচ্ছে না। আর টমেটোর তো দাম নেই বলতে গেলে, বাজারে বিক্রি করতে গেলে ঘুরিয়ে নিয়ে আসছে আর কি, সেই কারণে মারাও বিক্রি করছে না, জমিতেই পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে জানো। তো মা ওই যে আজকে টমেটোর চাটনি হবে বলে ঝুড়িতে আর কি কয়েকটা তুলে নিয়ে এলো। আর টমেটোগুলো এত সুন্দর সুন্দর জানো, দেখেই মায়া লাগছে। আর জমিতেই পচে যাচ্ছে অর্ধেক টমেটো। কাঁচা টমেটোর মাখা আগে কত খেয়েছি, এখনই খাওয়া হয় না। তবে বাড়ি যাওয়ার আগে এই পাকা পাকা টমেটো না একদিন মাখা করে খাবো। আগে প্রচুর খেতাম। এখনই স্নান করে এই যে বাগানের নিচে এসে ভয়েস দিচ্ছি, ভিডিও এডিট করছি আর কি। তো মা টমেটো তুলতে এসেছিলো, তো আমি একটা তুলে এই যে এখন খাচ্ছি। দুই ননদ বৌদি আজকে ছাদে সেই নাচলাম, রসুনের থোকা নিয়ে, জলের পাইপ নিয়ে। সেই কারণে এই ওড়নাগুলো নিয়ে আসা, কারণ আমাদের সেজে গুজে ভিডিও করার সময় নেই যে শাড়ি পরবো বা ভালো কিছু কুর্তি পরবো তারপর ভিডিও করব, সেই সময়টা নেই। একটুখানি সময় পেলাম বিকেলবেলা, তো এই যে ছাদে এসে যেভাবেই ছিলাম শুধু ওড়নাটুকুনি নিয়ে এসে আর কি বাদরামু করলাম একটুখানি ছাদের মধ্যে। তো সন্ধ্যা হয়ে এলো, আর মোবাইল আমার প্রচুর হ্যাং করছে, মাঝে মধ্যে অন্ধকার হয়ে যাচ্ছে। এই মোবাইলটা চলবে না। ওটাই বৌদিদেরকে বলছি একটা যদি আইফোন কিনে দেয় তো ভালো ভালো ভিডিও করি। এই যে বলতে বলতে অন্ধকার হয়ে যাচ্ছে, কেন জানি না আজকে প্রবলেমটা। দাঁড়াও, আগে বাড়িটা তো তারপরে আমাকে দিবে মোবাইল, বাড়িটা হোক তারপর তোমার মোবাইল হবে। তো ওন্না নিয়ে আজকে ভিডিও করলাম। নিচে সবাই আছে। আয় ছাগলে জানবো কারো রে মাটো। চলো এখন নিচে যাই, অনেকক্ষণ ছাদে আছি। ছাগল নিয়ে আসবো, কাপড় আছে কাপড় নিয়ে আসবো। চলো দাদারা পাঠাবো তো নাচগুলা। এই যে আমাদের বাঁশের টাং, যেখানে কাপড় মেলা হয়। গ্রামে না প্রত্যেকটা বাড়িতে তোমরা এরকম টাং কিন্তু দেখতে পাবে, বাঁশ দিয়ে বেঁধে রাখে কাপড় শুকাতে দেওয়ার জন্য। দড়ি খুব কম ব্যবহার করা হয় গ্রামের সাইডে। তো কালকে এই ব্ল্যাঙ্কেটটা কাঁচা হয়েছিল, আর এই ক্যাথাটাও শুকোয়নি বলে আজকে আবার মেলেছে। আর যেন বড় বৌদি কিন্তু দুপুরে গিয়েছে মেয়ের বাড়িতে, মানে বড় মেয়ের বাড়িতে। তো যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিল কি ছাগলগুলো নিয়ে আসিস আর কি বাড়িতে। তো আমি নিয়ে আসার আগেই ওই যে মেজো বৌদি চলে গিয়েছে ছাগল নিতে। আর মা তো এখানে গরুকে জল খাওয়িয়ে মানে এখন তোমার আলে আর কি চড়াবে, কারণ এই গায়ে আমাদের দুধ দেয় জানো। তো ওর পেট ভর্তি থাকলে ও খেলে তারপর তো আমরা দুধ পাবো। তো মা খুব যত্ন করে জানো এই গরুটাকে, মানে গরু বলতে গাইটাকে আর কি।
তো বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসব। ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো। তো বাবাই অল, দেখা হচ্ছে পরের ভিডিওতে।